আমরা রৌকি কুলে হ্যাঁ, আপনারা জানেন দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার প্রতিষ্ঠানটা বাংলাদেশ এবং ভারত সহ সর্বত্র বাঙালি ভাষাভাষী যারা কথা বলেন বাংলা ভাষায় সকলের মাঝে এটা একটা ভাইরাল প্রতিষ্ঠান। এই দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার এর চেয়ারম্যান আমি, উদ্যোক্তা আমি। আজকে 24 বছর প্রতিষ্ঠান, যেটা আমার বাবাই শুরু করেছিল, পরে আমি হাল ধরি। ব্যাংক অ্যাকাউন্ট, ট্রেড লাইসেন্স, ব্যাট, ট্যাক্স সর্বত্র আমি এস.এম. সোহেল রানা এটার মালিক। আজকে আমি নিঃস্ব, আমি ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে আমার বিদায় নিতে হচ্ছে, আমি বাসায় চলে যাচ্ছি। আমি নিরুপায় হয়ে আজকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করছি। আমি নির্যাতিত, আমি নিপীড়িত, আমি আজকে 2 বছর যাবৎ অত্যাচারিত। আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরতে চাই বিষয়বস্তুগুলো। সর্বপ্রথম আমি বলতে চাই যে এই প্রতিষ্ঠানে প্রায় 2 কোটি টাকা ব্যাংক ঋণ রয়েছে। যেই ব্যাংকে যেই জমিটি মর্গেজ রয়েছে সেটা আমার বাবার জমি। আজকে 1.5 বছর আগে আমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেন। আমার বাবার মৃত্যুর পর আমার উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন শুরু হয়েছে। আজকে 2 কোটি টাকা ব্যাংক প্রতিষ্ঠান আমার কাছে পায়, যেটা আজকে 2 বছর যাবৎ কোনো ব্যাংক ইন্টারেস্ট প্রতিষ্ঠান পাচ্ছে না। আমার অলিখিত পার্টনার, আমার বোনজামাতা আমানুল্লাহ ফরাজি এবং আমার ছোট বোন কাকুলি, তারা আমাকে আমার কোনো ব্যাংক ইন্টারেস্ট দিচ্ছে না। আমি ঢাকা শহর থেকে বিভিন্ন প্রতিষ্ঠান আমাকে কাঁচামাল সরবরাহ করে আসছে। এই যারা কাঁচামাল সংগ্রহ করেছে বিভিন্ন প্রতিষ্ঠান আমার কাছে 1 কোটি টাকা পায়। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। তাদের কাছে আমার চেক দেওয়া রয়েছে, এস.এম. সোহেল রানা মালিক, কাকলি ফার্নিচার। এদের ঋণ তার দেওয়ার কথা, সে ঋণ আমাকে দিচ্ছে না, অথচ এই প্রতিষ্ঠানের 50% ভাগ সে নিয়ে নিছে। আমি এই প্রতিষ্ঠানের যে সকল 6টি প্লট আমি কিনেছিলাম, 6টি জমি আমি ক্রয় করেছিলাম, এই জমিগুলো আমার বাবার কথায় আমার ভগ্নিপতিকে 50% দলিলের মধ্যে 50% মালিকানা প্রদান করি। আজকে সেই জমিগুলো বিক্রি করে আমি ব্যাংক ঋণ পরিশোধ করব, সেটাও আমি পাচ্ছি না। এর কারণ যে জমিগুলো যদি বিক্রি করি সে অর্ধেক টাকা নিয়ে যায়। ইতিমধ্যে আমি একটি জমি 70 লক্ষ টাকা বিক্রি করেছি, 35 লক্ষ টাকা আমি পেয়ে আরো 5 লক্ষ টাকা ভরে আমি 40 লক্ষ টাকা ঋণ প্রদান করেছি। সে তার বিপরীতে সেই জমি বিক্রি করার 35 লক্ষ টাকা সে গ্রহণ করে এই কাকলি ফার্নিচারের উল্টা দিকে বিশাল কাকলি ফার্নিচার বাজার সে প্রতিষ্ঠিত করে। সেই কাকলি ফার্নিচারের বাজারে এই কাকলি ফার্নিচার যা বিক্রি করে সেও সেম তা বিক্রি করে আসছে। আজকে আমার এখানে প্রতিনিয়ত মারধর হচ্ছে। আমাকে আমার ভগ্নিপতির বাবা জালালউদ্দিন ফরাজি আমাকে এখানে একাধিকবার আঘাত করেছে, আমার কর্মচারীর উপরে আঘাত করেছে। সব শেষ, আজকে 2 বছর যাবৎ আমি জেলে রয়েছি। 24শে জুলাইয়ের আগ পর্যন্ত এই এলাকার সাবেক ভাইস চেয়ারম্যান এস.এম. আব্দুর রউফ এবং সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীপুর উপজেলার মাহতাবউদ্দিন, এই 2 জনের দায়িত্ব ছিল। 24শে জুলাইয়ের পরে দেশের এই অবস্থার মধ্যে দিয়ে তাদেরকে পরে আর পাওয়া যায় নাই। আজকে আমি ব্যাংক ঋণ খেলাফি। আপনারা জানবেন যে আমার এখানে 2টা গাড়ি ছিল, আমার একটা প্রাইভেট কার ছিল যেটার আনুমানিক মূল্য 23 লক্ষ টাকা, একটি বড় পিকআপ রয়েছে যেটার আনুমানিক মূল্য 15 লক্ষ টাকা। এই দুটো প্রাইভেট কার এবং পিকআপটি সে আজকে 1.5 বছর যাবৎ তার ব্যক্তিগত প্রতিষ্ঠানে ব্যবহার করতেছে, জোরপূর্বক ভাবে, অন্যায় ভাবে। এর কারণ আমি আমার ভগ্নিপতি বোনজামাতাকে ভালোবেসে সেই গাড়িগুলো তার নামে দিয়েছিলাম। আজকে কাকলি ফার্নিচারের এই প্রতিষ্ঠানের সকল ঋণ 2 কোটি টাকা, ব্যাংক ঋণ 1 কোটি টাকা, পাওনাদার, এই সকল লাইবিলিটিস আমার উপরে এসে বর্তাইছে। অত্যন্ত দুঃখের ব্যাপার যে আমি যে প্রতিষ্ঠানগুলোর সাথে আমি পাইকারি বিজনেস করেছি তাদের কাছেও আমি প্রায় 1 কোটি টাকা পাই। এখন আমি যে তাদের কাছে টাকা চাইবো, যেই কম্পিউটারটা আমার এখানে ছিল
যে তাদের পাওনা দাওনার হিসাব ছিল, সেই কম্পিউটারটা অন্যায়ভাবে দোকান ভাগ বন্টন হওয়ার পর আমার চেম্বার থেকে সে জোরপূর্বক নিয়ে যায়। আমি সেই টাকাও আমি পাচ্ছি না। আমার এখানের সকল স্টাফ, আমার মার্কেটিং অফিসার, আমার এখানের সেলসম্যান, আমার সকল কর্মকর্তা কর্মচারী সে উচ্চ হারে বেতন দিয়া সে তার নিজস্ব প্রতিষ্ঠানে জয়েন করায় নেয়। আজকে আমার কোনো স্টাফ এখানে নাই। আজকে আমার যে কারখানা, আমি একটু পরে লাইভে যাব, আমি আপনাদেরকে দেখাবো আমার যে কারখানা কাকলি ফার্নিচার যে ফ্যাক্টরি রয়েছে এটি শূন্য, ওখানেও কোনো শ্রমিক নাই। সেগুলো সে উচ্চ বেতনে সে তার নিজস্ব কারখানায় প্রতিষ্ঠিত করেছে। ইতিমধ্যে সে এতদিন আমার বাবার জমির উপর ভর করে কাকলি ফার্নিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমার ব্যাংক ঋণ এবং আমার আমার ঋণ করা ঢাকা শহর থেকে 1 কোটি টাকা ঋণ করা এই অর্থ দিয়ে কাকলি ফার্নিচার প্রতিষ্ঠিত হয়েছে। এটার উপর ভর করে আমার বোন জামাতা চলে আসছে এতদিন যাবৎ। ইতিমধ্যে আবার সে আমার নানার বাড়িতে আমার মায়ের যে সম্পদ পায় এই সম্পদের উপর সে কারখানা প্রতিষ্ঠিত করেছে। আমার মাকে প্রশ্ন করার পর আমার মা আমাকে বলেছিল যে সে এই কারখানাটা প্রতিষ্ঠিত করার পরে সে আমার ফয়সালা দিবে। এখন পর্যন্ত আমি এখন যখন ফয়সালা চাচ্ছি, এখন সে বলে নির্বাচনের পরে ইত্যাদি। আজকে 2 বছর যাবৎ টাকা না দেওয়ার পায়তারা করতেছে। আজ নয় কাল, এই না সেই, তাল বাহানা করে আসছে। আমি নির্যাতিত, আমি অত্যাচারিত, আজকে আমি নিচ্ছ সোহেল। আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে আমি জানাতে চাই, যারা যৌথ বিজনেস করতেছেন, যারা বোন জামাতার সাথে বিজনেস করতেছেন, যারা বোনের সাথে পার্টনারে বিজনেস করতেছেন, আপনারা সতর্ক হন। আমার এখান থেকে আপনারা সাবধান হন। এ দেশের নেটিজেন ভাইয়া যারা রয়েছেন, সংবাদকর্মী যারা রয়েছেন, সুধী সমাজ যারা রয়েছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন, এ দেশের বর্তমান ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন, পুলিশ প্রশাসন যারা রয়েছেন, আমি সকলের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমার আজকে জীবন মরণ সমস্যা। আমার ওয়াইফ গতকালকেও আমাকে সপরিবার হুমকি দিয়েছে। আজকে 2 বছর যাবৎ আমি অনেক চেয়েছি, কিন্তু আমি পারি নাই। আমি আমার পরিবার নিয়ে আজকে আমি নিঃস্ব। সে তালবাহানা করে, সে কোনো অবস্থাতেই তাকে বসানো যাচ্ছে না, সে বসছে না। আমি যে বিষয়গুলো বলছি এই বিষয়গুলোর প্রত্যেকটা সত্যতা রয়েছে। স্থানীয় লোকজন যারা আছে আপনারা তাদের কাছে জিজ্ঞেস করলেই আপনারা জানতে পারবেন। আমি পর্যায়ক্রমে লাইভের মাধ্যমে আমার আইডিতে একের পর এক বিষয়টা তুলে ধরবো। সবশেষ আমি চাচ্ছি যে আমার ফয়সালাটা, আমার বোন, আমার বাবা মৃত্যুর পর আমার বোন জামাতা, আমার বোন আমার বাবার সম্পদের উপর 2 কোটি টাকা সম্পদের মালিক হয়েছে। আমি তার সম্পদ, আমার বোনের সম্পদ বিন্দুমাত্র রাখতে আমি আগ্রহী না। সে তার সম্পদ পাই টু পাই তাকে আমি বুঝিয়ে দেওয়ার জন্য বারংবার ডাকছি, তোমারটা তুমি বুঝে নাও, আমারটা আমাকে দাও, আমাকে দিয়ে মুক্তি দাও। আমি তার সম্পদ বুঝিয়ে দিতে চাইছি, আমারটা আমারে দিয়ে আমি মুক্তি চাচ্ছি। আমি এটা পারি নাই। আমি বারংবার তাকে ডাকা হয়েছে, এলাকার যথেষ্ট পরিমাণ সাক্ষী প্রমাণ আছে, এলাকার লোকজন সব জানে। এটা একটা উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। মাওনা চৌরাস্তার মতো জায়গায় আজকে 1.5 বছর যাবৎ আপনারা দেখেছেন যে এখানে কাকলি ফার্নিচার বাক হয়েছে। আমি এখানে অত্যাচারিত হয়েছি। সবচেয়ে বড় কথা, গত 19শে জানুয়ারি আমি জানতে পারলাম যে চক্রান্ত করে আমার এই বনজামায় আমাকে 1 জুলাই হত্যা চেষ্টা মামলায় আমাকে ফাঁসানো হয়েছে। গত 19শে জানুয়ারির পর 20শে জানুয়ারি থেকে আমি পলাতক রয়েছি। আজকে আমি এই পলাতক থাকা অবস্থায় আমার উপরে টর্চার হয়েছে, আমার উপরে মারধর হয়েছে। আমার যাই ক্যাশ ক্যাপিটাল ছিল, আমার সকল ক্যাশ ক্যাপিটালও আজকে নিঃস্ব হয়ে গেছে। আমি এখন নিরুপায়। আমি সকলের কাছে আমার এই ফয়সালা চাই। আমি বাঁচতে চাই, আমার বাঁচার অধিকার আছে। আমি একজন উদ্যোক্তা। আমি 24 বছর এই দামে কম মানে বলো কাকলি ফার্নিচার প্রতিষ্ঠানটার পিছনে জান প্রাণ মেজা দিয়ে আমি এটা দাঁড় করিয়েছি। আজকে আমি নিঃস্ব। এই দেশবাসী আপনারা দেখেন যে একজন উদ্যোক্তার কিরকম পরিণতি হয়েছে। আমি একজন উদ্যোক্তা কিভাবে ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র বোন জামাতার কারণে। আজকে সে যেই খেলা খেলেছে, বোন জামাই জিন্দাবাদ,
বোন জামাই জিন্দাবাদ আমার বলতে হয়। আমার একটি কথা যদি মিথ্যা হয়ে থাকে, আপনারা যে পরিমাণ শাস্তি আমাকে দিবেন আমি সেই শাস্তি মাথা পেতে নিব। প্লিজ আমার প্রতি দাঁড়ান, আমার পাশে দাঁড়ান, আমার পাশে দাঁড়ান। আমি আর পারছি না, আমার বিট জানে ঠেকে গেছে। আমার এই পরিবার নিয়ে আর কোন রাস্তা আমার নাই। প্লিজ আমার পিছনে দাঁড়ান। আজকে 24 বছরের একজন উদ্যোক্তা নিঃস্ব হয়ে গেছে, করা ছাড়া তার কোনো রাস্তা নাই। আমার বিষয়টা করেন, আমার এই ভিডিওগুলো ভাইরাল করেন। বিদেশি ভাই যারা রয়েছেন তারা ভিডিওগুলো ভাইরাল করেন। আজকে একজন উদ্যোক্তার করুণ পরিণতি আপনারা বাংলাদেশের বাড়িতে তুলে ধরেন। আমার আর কোনো কথা নাই, আমি শুধু বলতে চাই, আমি আপনারা যদি আমাকে ভালোবেসে থাকেন, দামে কম মানে ভালো কাকলি ফার্নিচারকে যদি আপনারা ভালোবেসে থাকেন, করোনার সময় যে ভাইরাল আপনারা করেছিলেন, আপনারা যে ভালোবাসা দিয়েছিলেন, আজকে আমি নিশ্চয় ফকির। আজকে 2 বছর যাবৎ আমি আমার পরিবার নিয়ে নাজেহাল অবস্থায় জীবনযাপন করছি। আজকে আমার বাবার স্বপ্ন, আমার বাবার জমি নিলাম হয়ে যাচ্ছে। আজকে জোরপূর্বক সে আমার গাড়ি ব্যবহার করছে, আজকে জোরপূর্বক সে আমার জমি দখল করে আসছে, আজকে জোরপূর্বক সে আমার বাড়ি দখল করে আসছে। আমি নিরুপায়, এই দেশের এই বর্তমান অবস্থায় কোথাও আমি বিচার পাই নাই। সে কোনো মাতাব্বর সে বলে নাই, কেউ যদি তার কাছে পাঠানো হয় যে এটা ফয়সালা করো, তাকে সে অপমান অপদস্থ করে বিদায় দেয়। কোথায় কার ক্ষমতার উচ্চ আমি জানি না, কোথায় কার ক্ষমতা উচ্চ আমি এটা বুঝি না। 24শে জুলাইয়ের পর সে আরো হিংসাত্মক হয়ে ওঠে, আরো আক্রমণাত্মক হয়ে ওঠে। তার বাবা আমার উপর এই এই আমার শোরুমে এসে আমার উপর লাঠি দিয়ে আঘাত করে, আমার একাধিক কর্মকর্তা কর্মচারীকে সে আঘাত করে, আমার সকল কর্মকর্তা কর্মচারী মার্কেটিং অফিসার সবকিছু সে উচ্চ হারে বেতন দিয়ে 4 প্রতিষ্ঠানে জয়েন করায়। আমার কারখানার সকল শ্রমিক সে নিয়ে যায়। আমি অত্যাচারিত, আমি নির্যাতিত। আমার পাশে দাঁড়ান আপনারা, আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা লক্ষ্য করেন, জানেন বুঝেন আমার কথার সত্যতা আছে কিনা। যদি আমার কথার সত্যতা থাকে তাহলে আপনারা আমার পাশে দাঁড়ান, প্লিজ আমার পাশে দাঁড়ান। একজন উদ্যোক্তাকে বাঁচান, একজন উদ্যোক্তাকে বাঁচান। আমি একজন সমাজ উদ্যোক্তা, দামে কম ভালো ভালো কাকলি ফার্নিচার এই গাজীপুরের ত্রিপুরে ব্র্যান্ডে রূপান্তরিত করেছি। এই এলাকায় আনাচে কানাচে অসংখ্য ফার্নিচার প্রতিষ্ঠান রয়েছে, ওদের এখানে নগদে বিক্রি বন্ধ, কিন্তু সারা মানুষ এই কাকলি ফার্নিচার এসে মাল কিনে থাকে। এই সকল কাকলি ফার্নিচারের সকল লাইবিলিটিস আবার আর সকল রেজাল্ট এখন সে বুক করতেছে। আবার এই কর্তৃপক্ষ দোকান ছেড়ে দেওয়ার জন্য আমাকে নোটিশ করেছে। আমি দোকান ছেড়ে দিচ্ছে কারণ আমি চালানোর এখন সামর্থ্য নাই। আজকের পর এই বারোটা চৌরাস্তা থেকে আমি বিদায় নিতে হচ্ছি। প্লিজ আমার পাশে দাঁড়ান, প্লিজ আমার পাশে দাঁড়ান।